গুড আফটারনুন ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। আজকের ব্লগটা একটা জিনিস নিয়ে আমি বলার চেষ্টা করলাম। আমি এখন অনেককেই দেখছি একটা জিনিস বলে যে যে ইংলিশ বলতে পারে না সে তার মানে সে সোশ্যালাইজ না। আমি কোনো কাটছাট করবো না, আমি ইয়েতে থাকবি। ইংলিশ বলতে পারছে না, হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট? যদি কেউ ইংলিশ বলতে না পারে, আজকে আমি যদি ইংলিশ বলতে পারি, ইফ আই এম টকিং ইন ইংলিশ, দেন দ্যাটস নট বিকজ অফ মি, দ্যাটস নট বিকজ অফ মাই সেলফ। আই এম টকিং ইংলিশ, আমি আমার জন্মে থেকে ইংলিশ বলতে পারিনি, ঠিক আছে? দ্যাটস বিকজ অফ মাই প্যারেন্টস, ওকে, অ্যান্ড দ্যাটস বিকজ অফ মাই মম। আমার মেনলি হচ্ছে আমার মায়ের থেকে। এটা আমি আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি। এই ব্লগটা আমি ফুললি আমার মায়ের জন্য করছি। যে মাকে তো আমি সবসময় বলেছি যে মা এটা করেনি, মা ওটা করেনি, কিন্তু এইটা মা বিশাল করেছে। আমি একটু ব্লগটা হয়তো বড় হতে পারে, যাই হোক আপনাকে এটা ছোট করে বলছি, তাও ছোট করে বলবো যে আমার মা হচ্ছে হলিচাইল্ডে পড়তো প্রথমে কলকাতায়, তারপরে পড়তো হচ্ছে নিবেদিতা স্কুলে। এবং তার আমার মাও একই মেয়ে ছিল, তার কোনো ভাই বোন ছিল না। এবং আমার মায়ের পিসতুতো ভাই, মাসতুতো ভাই, তারা সব সাউথ পয়েন্টে পড়তো, তারা ইংলিশে জানতো। এবং আমার মায়ের যে মামাতো ইয়ে ছিল, মানে মামা ছিল, মানে তার মায়ের ভাই ছিল, ছোট ভাই, সে জার্মানিতে বিয়ে করেছিল। তাই জন্য তার ওয়াইফ ছিল জার্মান। সে ইংলিশে এসে বলতো, তখন মা কিছু উত্তর দিতে পারতো না, কিন্তু মা দেখতো যে তার এরা ভাই ছিল, এরা ছোট ছিল, এর ভাইরা ইংলিশে উত্তর দিতে পারে। তখন মা বিয়ের পরে বলে, যখন আমি জন্মাবার পরে আমার বাবাকে বলে যে মান্তুকে, আমার ডাকনাম মান্তু, আমি এটা বলে দিলাম, আমার ভালো নাম শর্মিষ্ঠা, ডাকনাম মান্তু। মান্তুকে একটা ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করো। তা বাবা বললো, বাবার তখন অতটা ক্ষমতা ছিল না, আমি একদম ডাইরেক্টলি বলছি যে বাবার অতটা ক্ষমতা ছিল না। তা বাবা বলে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করতে তো অনেক ইয়ে হয়, বলে না একটা করো, নাহলে ও তো ইংলিশে না বলতে পারলে কারোর সঙ্গে কথা বলতে পারবে না, আমার মতো হয়ে যাবে। দ্যাট ওয়াজ মাই মাদার, এইটাই হচ্ছে মা। তখন আমার বাবা বললো ঠিক আছে, তা তুমি ইয়ে করো। তা অ্যাকচুয়ালি সেই সময় আমার বাবার ইয়ে বেশি ছিল না, মানে কি বলবো, পেমেন্ট বেশি ছিল না, তাই জন্য ওখানে 40,000 50,000 দেখাতো সেই সময়। আই এম সেইং কত সালে, 1981, আমি সেই সময় বলছি। সেই সময় ইয়েতে ক্যালকাটা গার্লসে নেয়নি আমাকে, আমি কিন্তু পাশ করে গিয়েছিলাম, কিন্তু ক্যালকাটা গার্লসে আমাকে নেয়নি বিকজ অফ দ্যাট। তা আমার দাদু, মানে আমার মায়ের বাবা বলেছিল এইরকম কম টাকায় দেখা যায় কি আর হবে। তখন এই ওয়েল গোল্ডস্মিথে আমাকে বাবা ভর্তি করা, সেখানেও আমি পাস করি। এখানে আমার বাবা ওরকম দেখিয়েছিল, কিন্তু ওরা ইয়ে করে দেয়, পাস আউট করে দেয়। এবং ওখান থেকে যা ইংলিশ শিখেছি, from the teachers, from the principal, from my friends, everything, thank you. আর থ্যাংক ইউ বিগ টু মাই পেরেন্টস, যে তারা আমাকে ইংলিশ শিখিয়েছে। মানে ইংলিশটা এমন একটা জিনিস হয়ে গেছে, ইফ ইউ কান্ট স্পিক ইন ইংলিশ, দ্যাট মিনস ইউ আর নট সোশ্যালাইজড। হোয়াট ইজ দ্য থিং ইজ হ্যাপনিং ইন বেঙ্গল? ইফ ইউ কান্ট স্পিক, তুমি নিজের ল্যাঙ্গুয়েজ জানো না, ইফ ইউ কান্ট স্পিক ইন বেঙ্গলি, দ্যাট মিনস ইউ আর সোশ্যালাইজড। এইটাই আমি বলতে চাইছিলাম আজকে, যে ইফ ইউ কান্ট স্পিক ইন বেঙ্গলি, তুমি তো বাংলাই বলতে পারো না। আধা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট বাংলা বলতে পারে না, বলে আমি বাংলায় জানি না। আমি ইয়ে পেয়েছিলাম, লেটার মার্কস পেয়েছিলাম বাংলায়,
আমি বাংলা নিজেই করতাম, আমি যদি লেটার মার্কস পেয়েছি, তা তোমরা কেন ও তোমরা বলতে পারো এত পুরনো, এত পুরনো বলে না, শিখতে হবে। নিজের মাদার টাংটা না শিখলে কি করে হবে? কোথায় গিয়ে তোমরা দাঁড়াবে? ইফ ইউ কান্ট স্পিক ইন ইউর ওন ল্যাঙ্গুয়েজ, তাহলে তো কোথাও দাঁড়াতে পারবে না। এটা একটা বিশাল বড় ব্যাপার। এইটা আজকালকার দিনে হয়ে গেছে, এটা সোশ্যালাইজড হয়ে গেছে। আমি দেখছি ফেসবুক ইয়েতে অল্প বয়স্ক ছেলেমেয়েরা না ইংলিশে একটা দুটো কথা বললাম মানে হাইফাই হয়ে গেছে, মানে ও বাবা ইংলিশে বললাম, সো আই এম ওয়াকিং উইথ হার, ওয়াকিং উইথ হিম, আই এম হ্যাভিং দিস থিং। আরে এগুলো কি? ফরগেট অফ অল দিস, কাম টু দেয়ার ল্যান্ড। তুমি কি করছো না করছো সেটা, তুমি ইংলিশ জানছো খুব ভালো, ইংলিশ একটা থার্ড ল্যাঙ্গুয়েজ। ফার্স্ট you should know your mother tongue. Your mother tongue is সরি আমি একটু চেক করি আবার, না আমাকে ইয়ে করতাম। হ্যাঁ ঠিক আছে, অ্যাবাউট ইয়ার মাদার টাং। মাদার টাংটা হচ্ছে ইংলিশ নয়, বাংলা। বাংলাটা শেখো, কিছুটা শেখো। এমন না যে আমি বাংলায় বিশাল পণ্ডিত, আমিও বিশাল পণ্ডিত নই, কিন্তু কিছুটা শেখো। আমিও ইয়ে পেয়েছিলাম, লেটার মার্কস পেয়েছিলাম, মানে হ্যাঁ আমি চলতি ভাষায় লিখতাম, দ্যাট ইজ দ্য থিং। হ্যাঁ আমি কিন্তু সাধু ভাষায় লিখতে পারি না। আমি এটাও বলে দিচ্ছি, আমার সম্বন্ধে আমি খারাপগুলো বলে দিচ্ছি, আমি চলতি ভাষায় লিখতাম, আমি বাংলা সাধু ভাষায় লিখতে পারি না। বা সাধু আমি পড়তে পারি, বাট আই ক্যান রাইট ইন দ্যাট। দ্যাট ডাজন্ট মিন দ্যাট আমি বাংলা বলবো না, দ্যাট ডাজন্ট মিন আমি কিছু জানবো না। এখনকার ছেলেমেয়েরা মানে একদম ইয়ে হয়ে গেছে যে এটা এমনটাই। আর কেউ যদি বাংলায় বলে, আমি দেখেছি আমার মা অনেক জায়গায় শপিং মল বলতে আমি যাবো না, ওরা ইংলিশে কথা বলে বা ইংলিশেই বলে, আমার ভয় লাগে, আমি তো বলতে পারি না। কিসের ভয়? ইফ ইউ আর ইন বেঙ্গল, হোয়াট ইজ দ্য প্রবলেম ইন ইট? ইউ স্পিক ইন বেঙ্গল। ওরা বাধ্য হবে বাংলাতে বলতে। যখন আমি চেন্নাইতে গেছি তখন আমাকে ইংলিশে বলতে হয়েছে, যখন আমি দিল্লিতে গেছি তখন আমাকে হিন্দিতে বলতে হয়েছে। তো হোয়াট ইজ দ্য প্রবলেম? ইফ ইউ আর ইন বেঙ্গল, ইফ ইউ আর ইন ওয়েস্ট বেঙ্গল, why you should get afraid of or scared of speaking in Bengali? এটা তো তোমার নিজের ভাষা, তুমি বলবে সেটা, সেই ভাষাতেই বলবে। ওরাই বাধ্য হবে, শপিং মল যেই মল যেখানেই হোক না কেন, তারাই বাধ্য হবে বাংলাতে বলতে। ওকে, আজকের ব্লগটা আমি এটাই করলাম যে আমার ইংলিশ আমি যদি 10%ও শিখি, দ্যাট ইজ অল বিকজ অফ মাই মাদার। কারণ সেই বাবাকে প্রেশার করেছিল যে আমাকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করা। দ্যাট ইজ দ্য থিং। আমার হাজবেন্ড কিন্তু ইংলিশে লিখতে পারতো না, এটা হয়েছে তার বাবার জন্য। তার বাবা নিজে সারাদিন ইংলিশে লিখতে যেত, যাই হোক ইংলিশে লিখতে শেখায়নি। বাট দ্যাট ইজ এ ডিফারেন্ট থিং। এখন আমি একটা আমারটাই বললাম যে ওকে, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। এবার আমার মনে হয় নেক্সট ব্লগে একটা ভালো কিছু দেখাবো।